আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ একমতো আছি। আমার করোনা হয়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছি। তো আজকে আমি ফাঁকিবাজি দুইটা কারি বানাবো। ফাঁকিবাজিও বলতে পারেন, এমনিও শর্টকাট বলতে পারেন। তো দেখুন আমি কিভাবে বসাই। একটা ডিম বুনা করব, আর আমি চিকেন বুনা করছিলাম একটু বেশি রয়ে গেছে, এটা দিয়ে আমি একটা ছোট্টখাটো একটা বিরিয়ানি করব। আমরা তিনজনেই এই ঘরে থাকি, আমরা খাবো বলে এটা করে ফেলছি। তো দেখুন কিভাবে বসাই। আমি তো হাঁড়িগুলা বসিয়ে দিয়েছি, এখন তেল দিব। এই দেখেন আমি ডিমের জন্য তেল দিচ্ছি, ডিম বুনা করব বলে। ডিমগুলা প্রথমে ভেজে নেই, আর এইটার মধ্যে ডিম বুনা করব, তেল দিচ্ছি। আমি আমার আন্তাজি যেভাবে আমার যতটুকু লাগে আমি দিয়ে দিচ্ছি। আর এটাতে বিরিয়ানি বসাবো ছোট্ট করে, একটু এক মেজারমেন্ট কাপে 2 কাপ আমি বসাবো। ডিম বুনাতে একটু বেশি লাগে তাই দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে কিছু ফাঁকিবাজি জিনিসও করতে হয়। এই আমি মাখতেছি না, এইভাবে দিয়ে দিচ্ছি শর্টকাট। একটু লবণ দিব ডিম বুনার মধ্যে। ডিমকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আমি ডিম আর আলুগুলা ভেজে নিচ্ছি। আমি আগে মাখাই নেই, এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই যে আমার ডিম আলু, বিসমিল্লাহ। একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভাজা হোক, আমি বাকি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য আর ডিম বোনার জন্য। আজকে এই দুটা কারি শর্টকাট আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দুইটা অনিয়ন কেটেছি, দেখুন মিডিয়াম সাইজের। এই ডিম বোনার মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানিতে একটু বেশি লাগে বলে এই যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে লাল হয়ে যাক, তারপরে আমি বাকি গরম মশলাগুলো দিয়ে দেব। একসাথেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়। আমি এইভাবে রান্না করি বলে আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। এই অনিয়নগুলো আস্তে আস্তে লাল হোক। আর বিরিয়ানির মধ্যে একটু বেশি দিচ্ছি, কারণ বিরিয়ানির মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে মজা হয়। আর একটু ডিমের মধ্যে নিয়ে নেই, বেশি দিয়ে দিচ্ছি হয়তো বা। এই যে আমার চিকেন আমি কালকে একটা বড় একটা চিকেন ভুনা করে ফেলেছিলাম। তো কেউ খাচ্ছে না এত ভালো করে, তাই ভাবছি এটাকে বিরিয়ানি করে মিটগুলা ফেলতে চাচ্ছি না। এইভাবে করলে খাবে ওরা। সবাই আমাদের ঘরে তো রোগ চলতেছে, সবাই জ্বর এসেছে, কাশিও আছে। তো আমি ভাবলাম এইভাবে করে ফেলি, খাবে বাচ্চারা, আমার বৌমা, আমি আর আমার ছেলে। মুখে কিচ্ছু মজা লাগতেছে না, ও রোগ তো সেরে গেছে, তবুও মজা নাই মুখের মধ্যে। এই হোক, একদম কম আঁচের মধ্যে আমি রেখে দিয়েছি। ডিমগুলা হোক আস্তে আস্তে, ডিম আর আলু আছে আমার তরকারি। এই আমি আদা রসুনগুলা, এই আমি ডিমের মধ্যে একটা আমি আদা রসুন দিচ্ছি, বিরিয়ানির মধ্যে আমি 2টা দিছি। এগুলো ছোট 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 করে বানিয়েছিলাম। আমার ঘরে তো অল্প অল্প করে আমি রান্না করি। এই আমি দারচিনি দিচ্ছি 3 পিস, আর তেজপাতা দিচ্ছি 3 পিস। আর আমার বিরিয়ানির মধ্যেও সেম এভাবে দিয়ে দিব অল্প অল্প করে, কারণ মিটের মধ্যে অলরেডি সব মশলা আছে। এই যে, আর এলাচি তো খায় না ওরা। তারপর আমি 2টা দিয়ে দিচ্ছি, দুটা করে।
আর একটা এই যে স্টার এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি, এলাচি দিচ্ছি ডিমের মধ্যে। বেশি গরম মশলা ওরা খায় না আমার ছেলেরা। এই আমার হাফ কুক হয়ে গেছে ডিমের মধ্যে, ডিমের অনিয়নটা। আমি এখন লবণ দিচ্ছি, বেশি দিচ্ছি না, ওই সময়ও দিচ্ছি হাফ থেকে একটু বেশি দিচ্ছি 4 চামচে। আর এখানে আমি এইভাবে দিচ্ছি কারণ মিটের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে, চিকেনের মধ্যে লাগলে পরে দেয়া যাবে, বেশি হলে তো কমানো যায় না তাই। এখন আমি সব কিছুতে মশলা দিয়ে দিব। বিরিয়ানিতে এখন দিচ্ছি না, একটু পেঁয়াজ আরও টানতে দেই, লাল হতে দেই। ডিমের অনিয়নটা লাল হয়ে গেছে, দেখুন হাফ কুক হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এই যে হাফ চামচ আমি হলুদ দিচ্ছি, হাফ চামচ জিরা দিচ্ছি, মরিচ আমি হাফ চামচ থেকে বেশি দিচ্ছি কারণ আমরা ঝাল বেশি খাই না। আর কারি পাউডার আমি 1 চামচ দিচ্ছি, আর ধনিয়াও আমি হাফ চামচ থেকে একটু বেশি দিচ্ছি। অনিয়নটা পুড়ে যাবে বলে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে কি শিখাবো, আপনারা সবাই পারেন। তবে আমি কিভাবে বসাই, আমি তো ফাঁকিবাজি বললাম না, আমি ফাঁকিবাজি 2টা কারি বানাচ্ছি, জলদি জলদি হয়ে যাবে। আমি ডিমের মধ্যে একটু টমেটো পিউরি দিচ্ছি, এই যে কালারও হবে মজাও হবে। ধরেন আমি 4 চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ডিমের মশলাগুলোতে তেল বেশি এসেছে, আমি এখন ডিমগুলা দিয়ে দেব। এই দেখুন এখানে 2টো আলু আর 6টা ডিম আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এই যে ঢেলে দিয়েছি। আর বেশি পানি দিব না, একটু গরম পানি দিয়ে দেব। এই আলুগুলো আমি সিদ্ধ করে ফেলেছিলাম, মাখা মাখা করে খাবো বলে। এই যে আর একটু পানি দেব কারণ এখানে আলু আছে তো, একটু পানি দেব আরো। আর এই যে ছোট ছোট মরিচগুলা ঠান্ডার মধ্যে ধরছে, এখন এগুলা তো বেশি জাল আছে তবুও আমি দিচ্ছি এখানে 4-5টা, আর বিরিয়ানিতেও 4-5টা দিয়ে দেব। এই আমার ডিমগুলা আস্তে আস্তে হোক, সব কিছু দিয়ে দিয়েছি, এখন শুধু ঢাকে রেখে দেব। দেখুন আর ধনেপাতা দিব নামাবার সময়। এখানে আদা রসুন গরম মশলা, যেগুলো শুকনা গরম মশলা এগুলো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন দেখুন হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই চালগুলা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপে এখানে 2 কাপ চাউল ভেজে ওই মিটগুলা ঢেলে দেব, হয়ে যাবে আমার বিরিয়ানি, ফাঁকিবাজি বিরিয়ানি। আপনারা এভাবে খেয়ে দেখবেন, মজা হয়। ওই ঘি দে সবাই, আমি ঘি দিচ্ছি না, আমি তেল দিই করে ফেলেছি। আমি এটার মধ্যে কোনো কারি পাউডার দিব না কারণ আমার চিকেনের মধ্যে দেখুন সব কিছু দেওয়া। আমি কিভাবে ফাঁকিবাজি করে মাঝে মধ্যে রান্না করি এইটা আপনাদেরকে আজকে শেয়ার করলাম। আছে আমার অনেকটা কারি, 2-3টা কারি আছে,
আর এগুলো আমরা এখন খাবো বলে ভেবেছি কি আমার ভাই বোনদেরকে একটু দেখিয়ে দেই। এই চাউলগুলা ভেজে তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। এই দেখুন আমার ডিমে বলক এসে গেছে। আস্তে আস্তে হোক। এটা চাউলগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। কিমা আছে রান্দা, মাছও আছে। ভাবলাম আর 3 জনের জন্য এত বেশি কি করব, শর্টকাট রাতের খাবার তো খেয়ে ফেলবো। রাতে এত বেশি খেতে হয় না আমাদের। এই যে আমার চাউলগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলা ঢেলে দিব। দেখুন ঢেলে দিচ্ছি, একদম শর্টকাট। পানিও দিয়ে দেব। এই দেখুন এত কালারফুল হবে না আমার এই বিরিয়ানিটা। আমি কেটলের মধ্যে গরম পানি করেছিলাম, আর আমি এই ছোট ছোট মরিচগুলা দিয়ে দিচ্ছি। দেখুন আমরা তো কম ঝাল খাই, ওরা লাগিয়ে লাগিয়ে খাবে। কাঁচা মরিচ, নাগা মরিচ, ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির মধ্যেও দিয়ে দিব। এই দেখুন খুব মজা লাগে আপনারা। আমি 1 মুঠ দিয়েছি এখানে ভর্তি করে, খুব স্বাদ লাগে এইভাবে। মনে হচ্ছে আরো একটু পানি লাগবে। খুব নাইস হয়েছে দেখুন। এই আমি গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে আমার ডিম বোনা। এখন শুধু এই বিরিয়ানির পালা। বিরিয়ানির মধ্যে লবণ একটু কম হয়েছে। এই দেখুন আমি আধা চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি আর এক্সট্রা কোনো হলুদ, কোনো কারি পাউডার দেই নাই। আমার চিকেনের মধ্যে যা যা ছিল লাগার, আমি কারি পাউডার আমার আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে একদম কম করে এটাকে ঢেকে রেখে দেব। এই আস্তে আস্তে এগুলা ফুটুক, আর যখন শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখলেন তো কিভাবে শর্টকাট ফাঁকিবাজি দুইটা, একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাই দিলাম। চিকেনটা বেশি করে রাঁধে ফেলেছিলাম, ভুনে ফেলেছিলাম, টমেটো শুধু দিয়েছিলাম, সাথে আর কিচ্ছু দেই নাই, প্লেন। উঠতেছে না। কাল সকালে আমি রান্না করেছি, 2 বেলা তো খায়ও নাই কেউ। ভাবলাম এগুলা তো পড়বে, তো পড়ার থেকে এইরকম করে ফেলি, নতুন মনে করে খেয়ে ফেলবে। আর তো তরকারি আছে। আপনারা যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে, ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে শেয়ার করবেন। আপনারা কমেন্ট দিবেন কীরকম লাগলো আপনাদের। আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আজকের মতো আসি। আসসালামু আলাইকুম।